গল্পের শুরুতেই আমরা উইউইকে দেখতে পাই, যে কিনা ওদের কোম্পানির একটা লোককে এক্সপোজ করার জন্য তার সাথে দেখা করতে আসে। তবে হঠাৎই ওই লোকটা এটা বুঝতে পেরে গেলে ও উইউইকে মারার চেষ্টা করে। আর তখনই ফ্যাং ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওখানে পৌঁছে যায়, যে কিনা ওই লোকটাকে ভয় দেখিয়ে অ্যাসিস্ট্যান্টের সাথে পাঠিয়ে দিলে উইউইও ফ্যাংকে দেখে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। যদিও ওখান থেকে পালানোর আগে ফ্যাং ওকে আটকে বলে, তুমি এখানে কেন ফিরে এলে? এই শুনে তো উইউই ফ্যাংকে বলতে থাকে, আজ থেকে 3 বছর আগে তুমি আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলে কারণ তুমি আমাদের কোম্পানিতে আমার মায়ের শেয়ারটা হাতাতে চাও। তবে আমি তোমাকে এই উদ্দেশ্যে সফল হতে দেব না। এই শুনে ফ্যাং উইউই এর ক্লোজ গিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে আবার বিদেশে পাঠিয়ে দেব। এই শুনে উইউই ফ্যাংকে অনেক বেশি রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেছিল। এরপরেই আমরা রাতের বেলা একটা পার্টি দেখতে পাই, যেখানে মিং উইউই এর জন্য অপেক্ষা করছিল। তো মিং ছিল উইউই এর ফিয়ান্সে। উইউই ওই লোকটার এভিডেন্সটা মিংকে দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি এটা নিয়ে কাজ করো, কারণ আমি আমার মায়ের শেয়ারটা ফিরে পেতে চাই। এই শুনে মিং উইউইকে বলে, আমি চাই না এইসব করতে গিয়ে তুমি নিজের কোনো ক্ষতি করো, তাই প্রমিস করো তুমি খতরনাক কিছু করবে না। তো উইউই ওকে প্রমিস করলে মিং উইউইকে নিয়ে পার্টির ভেতরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই ফ্যাং ওখানে চলে আসলে মিং তো ফ্যাংকে ওর মাস্টার বলে। এই দেখে উইউই একটু অবাক হয়ে গেলে মিং উইউইকে বলে, ফ্যাং হচ্ছে ওদের কোম্পানির সিইও। তো তখনই ফ্যাং উইউই আর মিং এর সম্পর্ক জিজ্ঞেস করলে উইউই বলে ও মিং এর গার্লফ্রেন্ড। তো ফ্যাং আর কিছু বলতো তার আগে উইউই পার্স আনার বাহানায় ওখান থেকে যেতে চাইলে মিং ওকে তাড়াতে বলে নিজেই পার্স আনতে চলে যায়। তো উইউই ফ্যাংকে অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে যেতেই যাবে, তখনই একটা ওয়েটারের সাথে ধাক্কা লাগায় উইউই তো ফ্যাং এর উপরেই পড়ে গেছিল। তো উইউই এর হাতে লাগানো রিবনটা ফ্যাং এর ব্লেজারের মধ্যে আটকে গেছিল। এই দেখে তো ফ্যাং উইউইকে টিজ করে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে আমার সাথে এইভাবে দেখে নিলে নিশ্চয়ই জেলাস ফিল করবে। এই শুনে তো উইউই তাড়াতাড়ি ওটা খোলার চেষ্টা করছে। তবে এর মধ্যেই মিং ওখানে চলে আসলে উইউই অনেকটাই নার্ভাস হয়ে যায়। তো তখনই চাউই ওখানে আসে, যে কিনা ওদের কোম্পানিরই একজন মেম্বার ছিল। তো চাউই ওখানে আসা মাত্রই ও উইউই আর ফ্যাংকে টিজ করতে থাকে। তবে মিং তাড়াতাড়ি উইউইকে নিজের সাইডে নিয়ে বলে, উইউই আমার গার্লফ্রেন্ড আর ওর ফ্যাং এর সাথে কোনো সম্পর্ক নেই। আর এর মধ্যেই ওর উইউই এর পার্সের দিকে নজর পড়ে। তো ওর আর উইউই এর পার্স একই ব্র্যান্ডের হওয়ায় চাউইয়ের তো এটা একদমই পছন্দ হয় না। তো চাউই ওখান থেকে যেতে গেলে উইউই ইচ্ছা করে ওর সাথে ধাক্কা লাগায়। আর ও নিজের ব্যাগটা চাউইয়ের ব্যাগের সাথে এক্সচেঞ্জ করে নিয়েছিল, কারণ ও জানতো চাউই কিছু খারাপ করছে। যদিও ফ্যাং এটা বুঝতে পেরে গেলে ও উইউইকে টানতে টানতে একটা ঘরে নিয়ে আসে আর বলে, তুমি এইভাবে কিছুই করতে পারবে না, তাই এটাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। তবে উইউই বলে ও কোনো মতেই এখান থেকে যাবে না। যদিও ফ্যাং ওর কথা না শুনতে চাইলে উইউই নিজের ড্রেস খুলে ফ্যাংকে বলে, তুমি যদি চাও আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এই বলে ও ফ্যাংকে সিডিউস করতে গেলে ফ্যাং ওখান থেকে সরে গেছিল, আর এই সুযোগেই উইউই ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে চাউই পার্টিতে থাকা কিছু মেয়েদের ওর তৈরি নতুন একটা সেন্টের গন্ধ শোকাচ্ছিল। যদিও চাউই বুঝতে পারে ওখানে নকল সেন্ট রয়েছে। তো এর মধ্যেই চাউইকে ওদের নতুন পারফিউম লঞ্চের জন্য স্টেজে ডাকা হলে চাউই কি বলবে বুঝতে পারছে না, কারণ ওর কাছে তো স্যাম্পেলই নেই। তখনই উইউই স্টেজে আসে আর ও নিজেকে চাউইর টিম মেম্বার বলে নতুন পারফিউমটা লঞ্চ করে। এতে তো চাউই অনেক বেশি রেগে গেলেও ওর কাছে তখন কিছু করা ছিল না, তাই ওকে চুপচাপ উইউই এর বলা সবকিছুই শুনতে হয়। তো পরের দিন উইউই মিং এর সাথে কোম্পানি আসলে ও তো অনেকটাই বেশি খুশি ছিল। তো উইউই নিচের কেবিনে গেলে তখনই ফ্যাং ওকে ধরে নিয়ে যায়। তো ফ্যাং ওকে বিদেশে পাঠানোর জন্য এয়ারপোর্ট নিয়ে যাচ্ছিল। তবে মিং এসে ওদের পথ আটকায় আর ও ফ্যাংকে রিকোয়েস্ট করতে থাকে ফ্যাং যাতে উইউইকে পাঠিয়ে না দেয়, কারণ উইউইকে অনেকটাই ভালোবাসে। তো ফ্যাং ওদের কথা শুনতে না চাইলে মিং তো গাড়ির সামনেই দাঁড়িয়ে পড়েছিল। এই দেখে উইউইও গাড়ি থেকে বেরিয়ে আসলে মিং তখনই উইউইকে বিয়ের জন্য প্রপোজ করে, আর উইউইও ফ্যাং এর সামনেই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো পরের দিন মিং উইউইকে নিয়ে ওদের বিয়ের জন্য শপিং করতে গেছিল। তবে তখনই মিং এর কাছে একটা কল আসায় মিং বাইরে গেলে এই সুযোগে কেউ উইউইকে কিডন্যাপ করে নেয়। পরে উইউই এর জ্ঞান ফিরলে ও দেখে একটা গুন্ডা ওকে আটকে রেখেছে। তো উইউই ওই গুন্ডাটার থেকে পালানোর চেষ্টা করলেও গুন্ডাটা উইউইকে ধরে ফেলেছিল, আরো উইউইকে বাথটবের মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করছে। তবে তখনই ফ্যাং ওখানে চলে আসে আর এই গুন্ডাটাকে ও মেরে বেহুশ করে দিলেও উইউই ফ্যাংয়ের উপরই আঘাত করে, কারণ ও মনে করছিল ফ্যাংই হয়তো ওর সাথে এমনটা করেছে।
তো ফ্যাং উইউই এর হাত ধরে বলে, তুমি এমন কাউকে বিয়ে করো না যাকে তুমি পছন্দ করো না। এই শুনে তো উইউই জিজ্ঞেস করে, তুমি এটা কি করে বলতে পারো যে আমি মিংকে পছন্দ করি না? আর এখান থেকে আমরা 3 বছর আগে একটা সিন দেখতে পাই, যেখানে উইউই ফ্যাংকে ওর লাভ কনফেস করেছিল, কিন্তু ফ্যাং ওর প্রপোজাল রিজেক্ট করে দেয় আর ওকে বলে তোমাকে আমার থেকে দূরে যেতে হবে। তো প্রেজেন্টে ফ্যাং উইউই এর ক্লোজ এসে বলে, আমি জানি তুমি এখনো আমাকে পছন্দ করো। এই বলে ও উইউইকে কিস করতে গেলে উইউই ও চোখ বন্ধ করে নিয়েছিল, যদিও ফ্যাং ওর থেকে দূরে সরে বলে উইউই এমনটা করো না। এর মধ্যেই মিং ওখানে চলে আসলে ও ফ্যাংকে উইউই এর হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে উইউইকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে চাউইকে দেখা যায় যে কিনা ওই গুন্ডাটার উপর অনেক বেশি রেগে গেছিল। আসলে চাউই ওই গুন্ডাটাকে উইউইকে শেষ করার জন্য পাঠিয়েছে। পাশাপাশি ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টও ওকে জানায় যে চাউই ইউইকে কিডন্যাপ করেছিল। তো কিছুদিন পর ওদের বিয়ের দিন চলে আসলে মিং তো অনেক বেশি খুশি ছিল, আর উইও রেডি হয়ে বিয়ের জন্য আসবে। তবে ও ড্রেসের বাটন লাগাতে না পারলে তখনই ফ্যাং এসে ওকে হেল্প করে, আর আবারও ওকে বিয়ে না করার জন্য বলছিল। তো এমন সময় চাউই ওখানে এসে উইউকে কিছু পেপার দেখিয়ে বলে, তুমি কোম্পানিতে আসার পর বেশ কিছু টাকার স্ক্যাম করেছো। তখনই ফ্যাং ওর হাত থেকে ফাইলটা নিয়ে বলে, এটা উইউই এর স্ক্যাম নয়, বরং এই টাকাগুলো আমি উইউইকে কোম্পানির তরফ থেকে গিফট দেওয়ার জন্য নিয়েছিলাম। এই বলে ও একটা ডায়মন্ড রিং উইউইকে পরিয়ে দেয়। তো এই কথা শুনে চাউই আর কিছু বলতে পারে না। ওদিকে মিং বিয়ের জন্য উইউইকে আনতে গেলে তখনই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ওকে চাউই আর ওর কিছু ফটো দেখায়, যেখানে চাউই ওর অনেকটাই বেশি ক্লোজ ছিল। এই দেখে তো মিং অনেকটাই ভয় পেয়ে গেলে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ওকে ঘরের মধ্যে লক করে বাইরে এসে উইউই এর বিয়ের অ্যানাউন্সমেন্ট করে। আর তখনই আমরা দেখতে পাই ফ্যাং জোর করে উইউইকে স্টেজে নিয়ে আসে, আর সবার সামনে ও উইউইকে রিং পরিয়ে ওকে বিয়ে করে নিয়েছিল। যদিও উইউই তেমনটা করতে চাইছিল না, তবে ফ্যাং এর সামনে ওর কোনো জোর খাটে না। তো ফ্যাং সবাইকে দেখানোর জন্য ওকে কিস করে নেয়, যদিও আসলে ও তো নিজের আঙুলটা ঠোঁটের মাঝখানে রেখে নিয়েছিল, যাতে কিনা ওকে উইউইকে সত্যিকারের কিস না করতে হয়। ওদিকে মিং অনেকটাই আপসেট হয়ে পিয়ানো বাজাচ্ছিল, তখনই চাউই ওখানে এসে ওকে হাত করার চেষ্টা করছে, যদিও মিং ওর সাথে কোনো কথা না বলেই ওখান থেকে চলে গেছিল। ওদিকে উইউই ফ্যাং এর ওপর অনেক রাগ দেখিয়ে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? তো তখনই ফ্যাং ওকে বলে দেয়, আমি যা করেছি তাতে তোমারই ভালো হবে। তো তখনই আমরা পাস্টের একটা সিন দেখতে পাই, যেখানে ফ্যাং উইউইকে নিজের সাথে নিয়ে এসেছিল, কারণ কি উইউই এর মা মারা যাবার পর ওর বাবা ওর উপরে অনেক বেশি টর্চার করত। তো একদিন উইউই এর বাবা যখন ওকে মারছে, তখনই ফ্যাং ওখানে এসে ওর বাবাকে জব্দ করে আর উইউইকে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়, যেখানে উইউই ফ্যাংকে নিজের আঙ্কেল বলে মানত। তবে সময়ের সাথে সাথে উইউই ফ্যাংকে ভালোবেসে ফেলে, আর ও ফ্যাংকে প্রপোজ করলে ফ্যাং বলে, তোমার মা আমাকে তোমার দায়িত্ব দিয়েছিল, তাই আমি তোমার সাথে এমন কোনো সম্পর্কে যেতে পারবো না। কিন্তু উইউই এটা মানতে না চাইলে ফ্যাং ওকে এখান থেকে দূরে পাঠিয়ে দেয়। তো বর্তমানে ফ্যাং ওকে বিয়ে করে নেওয়ার কারণে উইউই তো ওর উপরে অনেকটাই রেগে রয়েছে, যে কারণে ও ফ্যাংকে অনেক আজে বাজে কথা শুনিয়ে নিজের রুমে চলে গেছিল। তবে এর মধ্যেই অনেকজন বিদ্যুৎ চমকালে উইউইর তো ভয় লাগছে। তো ফ্যাং আগে থেকেই জানতো যে উইউই বিদ্যুতে ভয় পায়, যে কারণে ও মোমবাতি নিয়ে উইউই এর রুমে আসে, আর উইউইও ফ্যাংকে দেখে ওকে হাগ করে নিয়েছিল। তবে ফ্যাংকে দেখে ওর থেকে দূরে সরে যায় আর একটা ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে বসে পড়ে। তো তখনই ফ্যাং নিজের শার্ট খুলতে শুরু করলে উইউই তো অনেক বেশি ঘাবড়ে যায় যে ফ্যাং এমনটা কেন করছে। তবে ফ্যাং নিজের শার্টটা খুলে উইউইকে দিয়ে বলে, তোমার আর ভয় লাগবে না। তো ফ্যাং এর এই কথা শুনে উইউই অনেকটাই অবাক হয়ে গেছিল, কারণ ছোটবেলাতেও উইউই যখন বিদ্যুতে ভয় পেত তখন ও ফ্যাং এর শার্ট দিয়ে নিজেকে কভার করত, আর আজও ফ্যাং তেমনটা করায় উইউই অবাক হয়ে ভাবে তার মানে ফ্যাং এর এখনো ওর কথা সবই মনে আছে। তো পরের দিন উইউই ফ্যাংকে কিছু কন্ট্রাক্ট পেপার দেয় আর বলে, এখানে কিছু রুলস আছে, তো তোমাকে আমার সাথে থাকতে হলে এগুলো মেনে চলতে হবে। তো এর মধ্যেই ওদের ডোরবেল নক হলে উইউই দেখে চাউই ফ্যাং এর সাথে দেখা করতে এসেছে। তো চাউই ওখানে এসেছে দেখে ফ্যাং গিয়ে নাইট ড্রেস পরে এসে চাউইর সামনে এমন দেখানোর চেষ্টা করে যেন কিনা ও উইউইর সাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করেছে, আর উইউইও এটা বুঝতে পেরে ও এবার চাউইর সামনে ফ্যাং এর ক্লোজ হওয়ার অভিনয় করতে থাকে। তো ওদের দুজনকে এরকম করতে দেখে চাউই অনেকটাই রেগে ওখান
থেকে চলে যাচ্ছিল। তখনই ফ্যাং চাউইকে বলে বাই বাই স্টেপ মাদার। এই শুনে তো উই অনেকটাই অবাক হয়ে গেছিল, কারণ ও ভাবছিল চাউইর সাথে হয়তো ফ্যাং এর কোনো সম্পর্ক আছে। তো উই মনে মনে ভাবে ও তো একটু হলেও চাউইকে জেলাস ফিল করতো, যদিও এমনটা করার আর কোনো প্রয়োজন নেই। তো চাউই ওখান থেকে চলে গেলে ফ্যাং উইকে বলে তুমি আমার সাথে 7 দিন থাকবে, আর 7 দিন পর তুমি এই ম্যারেজ কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যেতে পারো। কিন্তু উই তো ওর সাথে একদিনও থাকতে চায় না, যে কারণে পরদিন সকাল হতে না হতেই উই ব্যালকনি থেকে নেমে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল, যদিও ও ব্যালকনি থেকে লাফ দিয়ে সোজা ফ্যাং এর কোলে গিয়ে পড়ে, আর ফ্যাং ওকে আবারও ভেতরে নিয়ে আসে। তো ধরা পড়ে গেলেও উই এর বাড়ি থেকে পালানোর প্ল্যান ড্রপ হয় না, তাই ও রাতের বেলা আবারও ফ্যাং এর খাবারের মধ্যে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে ওখান থেকে পালানোর প্ল্যান করেছিল, যদিও ফ্যাং এটা বুঝতে পেরে পুরো স্যুপটাই উইকে খাইয়ে দেয়। আর এতে তো উই এর নেশা হয়ে গেলে ও তো মাতলামো শুরু করে, যে কারণে বেচারা ফ্যাং তো পুরো ফেসেই গেছে। পরে রাতের বেলা উই ফ্যাংকে ওয়াশরুমে বন্ধ করে ওখান থেকে পালানোর চেষ্টা করলেও ফ্যাং তো উইকে ধরে নিয়েছিল, যে কারণে উই এর ওখান থেকে পালানোর কোনো প্ল্যানই সাকসেসফুল হয় না। ওদিকে মিং উই এর সাথে দেখা করতে আসে, তো উই ওকে বিয়ে না করতে পারার জন্য ওর কাছে সরি চাইলে মিং বলে দেয় ও উই এর উপর রেগে নেই, ও চাই উই যেন ভালো থাকে। তো মিং উই এর বন্ধু হবে এমনটা বলে ওখান থেকে চলে যায়। তো পরে ফ্যাং উইকে একটা জয়নিং লেটার দিয়ে বলে তুমি যে কোনো সময় আমাদের কোম্পানি জয়েন করতে পারো, যদিও এই শুনে উই ফ্যাংকে বলে দেয় তুমি এইভাবে আমাকে আটকে রাখতে পারবে না, একদিন আমি নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে যাব। তো ফ্যাং আবারও উইকে শহর ছেড়ে চলে যেতে বললে উই তো অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ওর হাতে থাকা ফুলগুলো ফ্যাং এর উপর ছুঁড়ে মেরে বলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই বলে উই ওখান থেকে চলে যায়। পরে উই দাঁড়িয়েছিল, তখনই ফ্যাং ওকে কিছু পেপারস দিয়ে বলে তুমি আবারও কোম্পানিতে ফিরে যেতে পারো। তো পরে উই কোম্পানিতে গেলে ওর তো তখনই ছোটবেলার দিনগুলো মনে পড়ছিল, যখন কিনা ওই জায়গায় দাঁড়িয়েই ওর মায়ের সাথে কাজ করত। তবে এর মধ্যেই চাউই ওখানে চলে আসে, আর উইকে আবারও বিরক্ত করার চেষ্টা করলে মিং ওখানে এসে চাউইকে ভাগিয়ে দিয়েছিল। তো ওরা দুজন একসাথে ভেতরে ছিল, তখনই ওখানে কিছু গ্যাস লিক হওয়ার কারণে মিং আর উই বেহুশ হয়ে যায়। এরপরেই আমরা চাউইকে বাকি সব মেম্বারদের সাথে মিটিং করতে দেখি, যেখানে ওরা উইয়ের জন্য অপেক্ষা করছে। তবে উই আর মিং না আসায় চাউই সবাইকে বলতে থাকে যে হতে পারে ওরা দুজন কোথাও হয়তো রোম্যান্স করতে ব্যস্ত। আর তখনই আমরা দেখতে পাই যে মিটিং হলের পাশেই তো উই আর মিং পড়ে রয়েছে, যাদের কিনা হুঁশ ফিরলে নিজেদের এইভাবে দেখে ওরা দুজনেই তো একটু নার্ভাস হয়ে গেছিল। তো চাউইর লোক ওদের দুজনকে এইভাবে সবার সামনে নিয়ে আসতো, কিন্তু তার আগেই ওখানে থাকা স্ক্রিনে চাউইর কিছু অদ্ভুত রকম ভিডিও চলতে শুরু করে, যা দেখে চাউই তো অনেকটাই লজ্জায় পড়ে সবাইকে ওখান থেকে বের করে দেয়। তো চাউই বুঝতে পারে এই সব কিছুর পেছনে ফ্যাং এর হাত রয়েছে। এতে তো চাউই ফ্যাংকে ওয়ার্নিং দিয়ে ওখান থেকে চলে যায়। তো সবাই চলে গেলে ফ্যাং উই আর মিংকে বাইরে আসতে বলে। তো মিং এইভাবে উইয়ের সাথে থাকার জন্য ফ্যাং এর কাছে সরি বলে, যদিও উই ওখান থেকে চলে যেতে গেলে ফ্যাং তো ওকে আটকে দিয়েছিল। তো এইভাবে ফ্যাং এর ওকে টানার কারণে উই এর ড্রেসটা খুলে যাচ্ছে, যা দেখে ফ্যাং নিজেই ওটা ঠিক করে দেয়। তো ফ্যাং উইকে শার্ট পরতে দিলে উই ওটা ঠিক মতো পরতে পারছিল না, যে কারণে ফ্যাং উই এর ক্লোজ এসে ওর শার্টটা ঠিক করে দিয়েছিল। পরে চাউই ফ্যাংকে ওয়ার্নিং দিতে এলে ফ্যাং তো ওর কথা পাত্তা দেয় না, তবে দূর থেকে দাঁড়িয়ে উই ওদের সব কথাই শুনে নিয়েছিল। আর এতে উই বুঝতে পারে যে ফ্যাং সত্যি ওর অনেকটাই কেয়ার করে। তো চাউই ফ্যাং এর সামনে ওর ডাল গলাতে না পেরে ও তো মিংকে হাত করার চেষ্টা করছিল। অন্যদিকে রাতের বেলা উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফ্যাং এর সামনে গিয়ে মাতলামো শুরু করে। তো সেই সময় ফ্যাং ও ড্রিঙ্ক করে থাকায় ও উইয়ের সাথে মাতলামো করছিল, আর এইভাবে ওরা অনেকটাই ক্লোজ চলে আসলে হঠাৎই উই ফ্যাংকে কিস করে নেয়। এতে তো ফ্যাং ও উইয়ের থেকে দূরে থাকে না। তো এরপরেই আমরা পরদিন সকালের সিন দেখি, যেখানে উইয়ের ঘুম ভাঙলে ও তো নিজেকে এইভাবে দেখে অনেকটাই ঘাবড়ে গেছিল, আরো আগের দিন রাতে কি হয়েছে তা মনে করার চেষ্টা করে। যদিও ওর কিছু মনে না পড়ায় ও অনেক বেশি এম্বারেস হয়ে ফ্যাংকে আগের দিন রাতের কথা জিজ্ঞেস করে। তো তখনই ফ্যাং ওকে বলে তুমি চিন্তা করো না, কাল এমন কিছুই হয়নি। তো তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখতে পাই যে ফ্যাং উইকে কিস করলেও ও নিজেকে
সামনে নিয়েছিল। তবে উই উই নেশার ঘরেই নিজের সব ড্রেস খুলতে শুরু করে। এই দেখে তো ফ্যাং ভয়তে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে চাউইকে দেখা যায় যে কিনা বসে ফ্যাং আর উই উইকে বরবাদ করার প্ল্যান করছে। তো পরে চাউই ফ্যাংকে বলে যে পরের প্রজেক্টটা ওকে হ্যান্ডেল করতে হবে। তো এরপরেই উই উইকে দেখা যায় যে কিনা একটা ক্লায়েন্টের সাথে মিটিং এর জন্য এসেছিল। তবে ওই ক্লায়েন্ট ওকে ড্রিঙ্ক করার জন্য জোর করতে থাকে। এর মধ্যেই ফ্যাং ওখানে এসে উই উইয়ের থেকে ড্রিঙ্কটা নিয়ে নিয়েছিল। তো ফ্যাং ওই ক্লায়েন্টের সাথে ডিল করতে গেলে ও তো ইচ্ছা করেই কন্ট্রাক্ট সাইন না করার জন্য পেনটা জলের মধ্যে ফেলে দেয়। এইসব দেখে উই উই অনেকটা রেগে গিয়ে ওই ক্লায়েন্টের মুখে জল ছড়ে মেরেছিল। তো তখনই ক্লায়েন্ট ওর ভাড়াটে গুন্ডাদের ফ্যাং আর উই উইকে সাহায্য করার জন্য ডেকে নেয়। তবে ফ্যাং ওই ক্লায়েন্টকে পুলিশের ভয় দেখিয়ে উই উইকে নিয়ে বেরিয়ে গেছিল। তো উই উই ফ্যাংকে থ্যাংক ইউ বললে ফ্যাং বলে তুমি এখানে কেন এসেছো। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে উই উই চাউই আর ওর ভাড়াটের লোককে কথা বলতে শুনেছিল, যেখানে চাউই ফ্যাংকে সাহায্য করার প্ল্যান করেছে। তো উই উই ফ্যাংয়ের যাতে কোনো ক্ষতি না হয় তাই ফ্যাংয়ের জায়গায় এখানে এসেছিল। ওদিকে চাউই কোথাও যাচ্ছে তখনই উই উই চাউইকে কিডন্যাপ করে। আরো ভয়েস মডিউলার দিয়ে চাউইর পার্টনারের মতো ওর সাথে কথা বলে, যে কারণে চাউই ফ্যাংকে বরবাদ করার যা প্ল্যান করেছিল সেগুলো খুব সহজেই স্বীকার করে নেয়। আর অন্যদিকে বোর্ড মিটিং এ ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট উই উই এর এই ভিডিওগুলো সবার সামনে চালিয়ে দেয়। তো এইভাবে উই উই চাউইকে জব্দ করায় চাউই ও লোককে উই উইকে শেষ করার অর্ডার দেয়। তো কথা মতো চাউইয়ের লোক উই উই এর পথ আটকালে তখনই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট উই উইকে হেল্প করার জন্য ওখানে পৌঁছে যায়। আর অন্যদিকে চাউইও ধরা পড়ে যাওয়ার কারণে দেশ ছেড়ে পালানোর জন্য বের হতে গেলেও ফ্যাং সময় মতো এসে চাউইকে বন্দি বানায়। ওদিকে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট চাউইর গাড়ি থেকে একটা হার্ড ডিস্ক পায়। পরে ফ্যাং মিংকে জিজ্ঞেস করে তুমি কি জানতে চাউই আমাকে এখান থেকে সরাতে চাইছে। তো মিং বলে দেয় ও কখনোই চায় না ফ্যাং এখান থেকে চলে যাক। তো অন্যদিকে অ্যাসিস্ট্যান্টের পাওয়া ওই ড্রাইভে ফ্যাং দেখে উই উইয়েরই ফটো রয়েছে। আরো বুঝতে পারে চাউই ছাড়াও এমন কেউ আছে যে কিনা উই উইয়ের ক্ষতি করতে চায়। তো এর মধ্যেই উই উই ফ্যাং এর সাথে কথা বলতে আসলে তখনই ফ্যাং উই উইকে বলে কিছুদিনের মধ্যেই আমি এখান থেকে চলে যাব, আর তারপর তুমি তোমার মতো করে থাকতে পারবে। তো উই উই ফ্যাংকে ওই রিংটা দেখিয়ে বলে তুমি চলে গেলে আমাকে কি রিংটা ফিরিয়ে দিতে হবে। এই শুনে ফ্যাং হ্যাঁ বললে উই উইয়ের তো অনেকটাই খারাপ লাগে, যে কারণে ও ফ্যাং এর উপর রাগ দেখিয়ে ওই রিংটা খুলে রেখে চলে গেছিল। তো পরে ফ্যাং ওই রিংটা দেখে অনেকটাই আপসেট ছিল। আর তখনই 3 বছর আগের সিন দেখানো হয়, যখন কিনা কেউ ফ্যাংকে উই উই এর ফটো পাঠিয়ে ব্ল্যাকমেল করত। আর সাথে সেই ব্যক্তি ফ্যাং এর থেকে পিয়ার রোজ নামে একটা জিনিস চেয়েছিল। তো এরপরেই ফ্যাং উই উই এর সেফটির জন্য ওকে এখান থেকে বিদেশে পাঠিয়ে দেয়, যদিও ফ্যাং কখনোই উই উইকে এই সব বুঝতে দেয়নি। যে কারণে উই উই সবসময় মনে করে এসেছে যে ফ্যাং হয়তো ওর মায়ের শেয়ার নেওয়ার জন্যই ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। তো আজও ফ্যাং উই উই এর একটা ঘড়ি হাতে পুরনো দিনের কথা ভাবছে। আর তখনই উই উই ওখানে চলে আসে। আরও ফ্যাংকে আজ থেকে 3 বছর আগের দুটো টিকিট দেখিয়ে বলে এগুলোর মানে কি, তুমি তো আমার সাথে দেখা করতে আসতে পারতে, তাহলে কখনো আসনি কেন। তো এই দেখে ফ্যাং ওখান থেকে যেতে গেলেও উই উই তো ওকে যেতে দেয় না। উই উই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্টের থেকে ওর শেয়ার ট্রান্সফারের ব্যাপারে জানতে পেরে গেছিল, যে ফ্যাং উই উই এর মায়ের শেয়ারটা ট্রান্সফার করেছিল যাতে কিনা ও বাকি সবার থেকে ওর শেয়ারটা প্রোটেক্ট করতে পারে। তো উই উই যে এই ব্যাপারে জেনে গেছে এটা বুঝতে পেরে ফ্যাং এবার একটু নার্ভাস হয়ে যায়, যে কারণে উই উই ও ইচ্ছা করে ওর ক্লোজ আসতে থাকে। আরও ফ্যাংকে বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাই তো তুমি সবসময় আমাকে প্রোটেক্ট করছো। এই শুনে ফ্যাং আরো বেশি নার্ভাস হয়ে উই উইকে দূরে সরিয়ে চলে যায়। পরে উই উই ফ্যাংকে ওর সাথে একটা ডিনারে যেতে বললে ফ্যাং প্রথমে রাজি না হলেও পরে ও ডিনারে যাওয়ার জন্য চলে আসে, যেখানে উই উই তো অনেক সুন্দরভাবে রেডি হয়েছিল। ওরা দুজন রাতে ডিনার করতে আসলে ওখানে উই উই ফ্যাংকে সিডিউস করার চেষ্টা করছে। তো উই উই হাতে জল লাগার বাহানায় ফ্যাংকে ওর ড্রেস ঠিক করে দিতে বললে ফ্যাং তো এমনটা না করে উই উই এর হাতে টিস্যু পেপার ধরিয়ে দিয়েছিল।
তো ফ্যাং ওখান থেকে যেতে গেলে উই সুইমিং পুলের সামনে গিয়ে পুলের মধ্যে পড়ে যাবার অভিনয় করে। তো ফ্যাং তা বুঝতে না পেরে ছুটে এসে উইকে ধরে নেয়। আর তখনই উই বলে, দেখলে তো তুমি আমার কতটা কেয়ার করো। তো এর মধ্যেই ফ্যাং এর কাছে একটা কল আসলে ও উইকে ওখানে রেখে চলে গেছিল। অন্যদিকে আমরা মিস বেকে দেখতে পাই যে কিনা ফ্যাং এর ফিয়ন্সে ছিল। সে কোম্পানিতে আসে আর উই এর বানানো নতুন পারফিউমটা ফেলে দেয়। তো এই নিয়ে উই বেকে কিছু বলতে গেলে বেই উই এর গায়ে গরম জল ছুলে মারছিল। তবে তখনই ফ্যাং ওখানে এসে উইকে প্রোটেক্ট করে। পরে ফ্যাং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ও যেন মিস বেইকে জানিয়ে দেয় যে ফ্যাং এখন বিয়ে করতে চায় না। যদিও অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে মিস বেই কখনোই এটা মানবে না। তো এর মধ্যেই উই ওখানে আসলে চুপচাপ ফ্যাং এর পোড়া জায়গায় মলম লাগাতে থাকে। তবে যখনই ফ্যাং উইকে দেখে ও তো অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল। তো উই ফ্যাংকে বলে, তুমি আমার জন্যই কি মিস বেইকে বিয়ে করতে চাইছো না? যদিও ফ্যাং কোনো উত্তর না দিয়ে যেতে গেলে উই ওকে বসিয়ে ওর পোড়া জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল। পরে রাতের বেলা ফ্যাং উইকে বলে ও মিস বেইয়ের সাথে শহরের বাইরে মিটিং এ যাচ্ছে। এটা তো উই এর একদমই ভালো লাগে না, যে কারণে ও ফ্যাংকে আটকানোর জন্য ওর জিনিসপত্র নিয়ে টানাটানি করছিল। তো এর মধ্যেই ফ্যাং উই এর উপর পড়ে গেলে ওরা দুজনেই তো অনেক বেশি এম্বারেস হয়ে যায়। তবে তখনই অ্যাসিস্ট্যান্ট এসে ফ্যাংকে যাওয়ার কথা বললে ফ্যাং উই এর খেয়াল রাখতে বলে মিস বেইয়ের সাথে চলে গেছিল। যদিও ভেতর ভেতর ওর তো অনেকটাই বেশি জেলাস ফিল হচ্ছিল যে ফ্যাংকে তার ফিয়ন্সের সাথে বাইরে যেতে হচ্ছে। ওদিকে শহরের বাইরে এসে মিস বেই ফ্যাংকে বলে, তুমি যতই উইকে বিয়ে করো না কেন শেষমেশ তোমাকে আমার কাছেই আসতে হবে। তবে এর মধ্যেই উই ফ্যাংকে ফোন করে ওর হেল্প লাগবে বলে চিৎকার করতে থাকে, যা শোনা মাত্রই ফ্যাং তো ওখান থেকে বেরিয়ে গেছিল। তো ফ্যাং উই এর বলা জায়গায় পৌঁছালে ও দেখে উইয়ের তো কিছুই হয়নি। ও তো আসলে বেইয়ের থেকে ফ্যাংকে নিয়ে আসার জন্য এমনটা অভিনয় করছিল। তো উই ফ্যাংকে বলে, দেখো তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই তো আমার একটা ফোনেই তুমি এখানে পৌঁছে গেলে। এই বলে উই ফ্যাংকে টানতে টানতে ঘুরতে যাওয়ার জন্য নিয়ে যায়। তখনই একটা আন্টি উইকে এত বয়স্ক একটা লোকের সাথে প্রেম করতে দেখে তাড়া করে, যে কারণে ওরা দুজন ওই আন্টির থেকে পালিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়েছিল, যেখানে উই ফ্যাং এর হাত ধরে থাকলে ফ্যাং তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এই দেখে উই আবারও ফ্যাং এর অনেকটাই ক্লোজ এসে ওকে সেডিউস করতে থাকে। তবে ফ্যাং ওকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তো তখনই উই ফ্যাংকে বলে, আজ থেকে 3 বছর আগে আমি তোমার জন্য একটা টাইম ক্যাপসুল রেখেছিলাম, তো তোমাকে ওটা নিয়ে আসতে হবে। যে কারণে ফ্যাং এবার মাটি খুঁড়ে ওই টাইম ক্যাপসুলটা বের করতে যায়। তবে ওই বক্সটা হাতে নেওয়া মাত্রই ফ্যাং এর পুরনো কিছু কথা মনে পড়ে, যেখানে আমরা একজন মহিলাকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। ওদিকে উই ওর মায়ের বানানো একটা সেন্ট খুঁজে পায়, যেটা কিনা ও ছোটবেলাতে ওর মাকে বানাতে দেখেছিল। তো এর মধ্যেই ফ্যাং উইকে দেখা করার জন্য ডাকলে উই তো অনেক খুশি হয়ে ফ্যাং এর সাথে দেখা করতে আসে। তো তখনই ফ্যাং উইকে একটা এগ্রিমেন্ট পেপার দিলে উই বলে ও নাকি ফ্যাংকে একটা গিফট দিতে চায়। এই বলে উই ফ্যাংকে একটা জায়গায় নিয়ে আসে, যেখানে উই খুব সুন্দর করে সাজিয়েছিল। তো উই ফ্যাংকে বলে, আমি তোমার ওয়াইফ, তাই আমাদের মধ্যে এমন সম্পর্ক হতেই পারে। যদিও উই ফ্যাং এর থেকে অনেকটা ছোট হওয়ায় ফ্যাং কখনোই এমন কিছু করতে চায় না। তবে উই জোর করেই ওর কাছে আসার চেষ্টা করলে ফ্যাং ও উই এর সাথে রোম্যান্স করতে যায়। তবে শেষমেশ ও নিজেকে সামলে বলে, তুমি যদি আমার সাথে রোম্যান্স না করো তাও আমি তোমাকে ভালোবাসবো। আর তখনই আমরা জানতে পারি ফ্যাং উইকে ডিভোর্স দেওয়ার জন্যই ওর সাথে দেখা করেছে, যে কারণে ফ্যাং ডিভোর্সের এগ্রিমেন্ট পেপারটা ওখানে রেখে চলে যায়। এতে তো উই অনেক বেশি আপসেট হয়ে গেছিল। অনেকে ফ্যাং কোম্পানিতে গেলে ওখানে বাকি শেয়ার হোল্ডাররা ফ্যাংকে মিস বেইকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছিল, কারণ যদি ফ্যাং মিস বেইকে বিয়ে করে নেয় তবে কিনা ওদের কোম্পানির আরো গ্রোথ হবে। তবে তখনই উই ওখানে চলে আসে, যে কিনা সবাইকে বলে দেয় যে ফ্যাং এর মিস বেইয়ের হেল্প নেওয়ার প্রয়োজন নেই, ওই ফ্যাংকে হেল্প করতে পারবে। এই বলে ওর মায়ের বানালো একটা ফ্রেগরেন্সের শিশি সবার সামনে রাখে, যেটা কিনা অনেকটাই ভ্যালুয়েবল ছিল। এই দেখে তো সবাই অনেক বেশি চমকে গেলে ফ্যাং উইকে আলাদা রুমে নিয়ে এসে বলে, তুমি এটা সবার সামনে কেন রাখলে? তো তখনই উই ফ্যাং এর ওই ডিভোর্স পেপারটা ছিঁড়ে বলে দেয়, তোমাকে হেল্প করার জন্য আমি সবকিছু করতে পারি। তো উই এর ফ্যাংকে এইভাবে হেল্প করাটা মিস বেইয়ের একদমই ভালো লাগে না, যে কারণে ও তো উই এর ক্ষতি করার প্ল্যান করছিল। অন্যদিকে ফ্যাং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে, তখনই উই আড়াল থেকে ওদের কথা শুনতে পায়, যেখানে ফ্যাং ওর অ্যাসিস্ট্যান্টকে উই এর থেকে কিছু একটা গোপন করার ব্যাপারেই বলছিল। যদিও ফ্যাং ওর থেকে কি আড়াল করছে এটা উই বুঝতে পারে না,
যে কারণে ও তো এই বাড়িটা নিয়েই ভাবতে বসে পড়ে। তো এর মধ্যেই মিস বেই ওকে ফোন করে ওর সাথে দেখা করার জন্য ডাকলে উই তো মিস বেইয়ের সাথে দেখা করতে এসেছিল। তো মিস বেই উইকে বলে, তোমার মতো একটা মেয়েকে কি করে ফ্যাং এতটা পছন্দ করতে পারে। এই বলে ও উইকে আটকে রাখে আর ওকে বলে, এবার তুমি দেখো আমি তোমার হাজবেন্ডের সাথে কি করি। অন্যদিকে ফ্যাংকে দেখা যায় ও কিনা মিস বেইয়ের সাথে ডিনার করার জন্যই এসেছে। তো ফ্যাং সেই জায়গায় এসেছে যেখানে মিস বেই উইকে আটকে রেখেছে। আর একটা পর্দার আড়াল থেকে উই ফ্যাং আর মিস বেইকে একসাথে দেখতে পায়, যেখানে ফ্যাং কোম্পানি বাঁচানোর জন্য মিস বেইয়ের সাথে ড্রিঙ্ক করতে থাকে। এমনকি ও তো মিস বেইয়ের বলা সব কথাই মেনে নিচ্ছিল। এইসব দেখে উইয়ের তো অনেকটাই খারাপ লাগে। ওদিকে মিস বেই ফ্যাংকে বলে যে উনি উইকে আটকে রেখেছে, তো ফ্যাং যদি উইকে বাঁচাতে চায় তবে কিনা ওকে নিজের কোম্পানির সবকিছুই মিস বেইকে দিয়ে দিতে হবে। তো ফ্যাং ওর অফিসের কিছু জিনিস নিয়ে বেরোতে যাবে, তখনই মিস বেই কিছু গুন্ডাদের ওখানে পাঠিয়ে দেয়, যারা কিনা ফ্যাং এর সাথে ফাইট করতে থাকে। আর অন্যদিকে মিস বেই উইকে গিয়ে বলে, দেখলে তো ফ্যাং তোমাকে বাঁচানোর জন্য এলো না। এই শুনে উই অনেক বেশি আপসেট হয়ে ড্রিঙ্ক করতে থাকে। তো এর মধ্যেই মিং ওখানে আসলে ও উইকে এত বেশি ড্রিঙ্ক করতে দেখে নিজের সাথে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর ফ্যাংও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ওখানে পৌঁছালে ও উইকে দেখতে পায় না। তো উইকে ওখানে না পেয়ে ফ্যাং মিস বেইয়ের সাথে কথা বলতে আসে, যেখানে মিস বেই ফ্যাংকে বলে যে উই নাকি টাকা নিয়ে চলে গেছে, যদিও ফ্যাং তো এই কথা মানতেই চায় না। আরো মিস বেইকে ওর কিছু করাপশনের কাগজ দেখিয়ে বলে, তোমার খেলা এবার শেষ। আর তখনই পুলিশ এসে মিস বেইকে ধরে নিয়ে যায়। তো ফ্যাং খবর পায় উই কোথায় আছে, তাই ও এর সাথে দেখা করতে আসে, যেখানে উই ফ্যাং এর সামনে একটা নীল রঙের গোলাপ রেখেছিল। আর ওই গোলাপটা দেখা মাত্রই ফ্যাং এর আবারও সেই মহিলার কথা মনে পড়ে, যাকে কিনা ও বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে দেখেছিল। তো তখনই উই বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এই বলে ও ফ্যাং এর থেকে সেই ঘড়িটা নিয়ে জলে ফেলে দেয়, যেটা কিনা আজ থেকে 3 বছর আগে উই যখন বিদেশ চলে যাচ্ছিল তখন ফ্যাং ওর থেকে রেখেছিল। অন্যদিকে উই মিং এর সাথে ওর পুরনো বাড়িতে আসে। তো তখনই উই এর ওদের পুরনো এক নেইবারের সাথে দেখা হয়। তো ওরা সবাই মিলে বাইরে খাবার খেতে আসলে তো ওই লেডি ফ্যাংকে ওখানে লাঞ্চের জন্য রেখে নিয়েছিল। তবে ফ্যাং ওখানে এলে উই এর তো একদমই ভালো লাগে না, যে কারণে উই ওখান থেকে যেতে গেলে তখনই একজন ওয়েটারের সাথে উই এর ধাক্কা লেগে যায়। আর ওয়েটারের হাতে থাকা গরম জলটা উই এর গায়ে পড়ে গেলে মিং ওকে হেল্প করতে আসছিল, যদিও তার আগেই ফ্যাং উইকে বাইরে নিয়ে আসে। তো উই ফ্যাংকে বলে, তোমার আবার কেয়ার করার কোনো দরকার নেই। এতে তো ফ্যাং বলে দেয়, আমরা এখনো একে অপরের ফ্যামিলি, তাই তুমি আমার সাথে এমনটা করতে পারো না। এই শুনে উই রেগে গিয়ে বলে, তোমার সাথে আমার কোনো ব্লাড কানেকশন নেই আর তুমি আমাকে ভালোবাসতে যাও না, তবে আমি তোমার ফ্যামিলি কি করে হলাম। ফ্যাং এবার এসে উইকে কিস করে নেয়, যদিও উই তো ফ্যাংকে নিচের থেকে দূরে সরিয়ে ওকে এক চর মেরে দিয়েছিল। এর মধ্যেই মিং ওখানে এসে উইকে নিজের সাথে নিয়ে যায়। তো রাতের বেলা উই অনেক বেশি ড্রিঙ্ক করে মিংকে বলে যে আমি ওই বুড়ো লোকটাকে ভুলে যাব আর কখনোই আমি ওই বুড়োকে ভালোবাসবো না। এই বলে উই বেহুশ হয়ে গেলে মিং ওকে রুমে নিয়ে যায়। তো তখনই বাইরে দাঁড়িয়ে ফ্যাং ওদের দুজনকে দেখছিল, তবে ওর তো এইভাবে উইকে মিং এর সাথে দেখে একদমই ভালো লাগে না। আর তারপরেই ও আবারও উইয়ের সাথে দেখা করতে ওর ফ্ল্যাটে আসলে মিং দরজা খোলে। তো মিংকে এখনো এখানে দেখে ফ্যাং তো অনেকটাই বেশি রেখে গেছিল। তো মিং উই ফ্যাং এর সাথে কথা বলবে না এমনটা বলে দরজা বন্ধ করতে গেলে ফ্যাং তো ওকে দরজা বন্ধ করতে দেয় না, যে কারণে মিং এর হাতে চোট লেগে গেছিল। এই দেখে উই ওখানে এসে ফ্যাংকে ওখান থেকে যেতে বলে দরজা বন্ধ করে দেয়। পরে মিং উইয়ের জন্য স্যুপ বানালে তখনই ফ্যাং ওখানে চলে এসেছিল। এই দেখে উই অবাক হয়ে গেলে ফ্যাং বলে, ভুলে যাও না, ডোরের পাসওয়ার্ডটা আমি সেট করেছিলাম। তো ফ্যাং মিং এর দেয়া স্যুপটা ডাস্টবিনে ফেলে বলে, আমি তোমার জন্য কুকিং করছি, যদিও উই তো ফ্যাংকে ঘর থেকে আবারও বের করে দেয়। তো এর মধ্যে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় যে হতে পারে মিং চাউই আর মিস বেইয়ের সাথে মিলে রয়েছে, যে কারণে ফ্যাং মিংকে দেখা করতে ডাকে। আর ওকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে যে তুমি সত্যি করে বলো যে তুমি কেন উই এর এতটা কেয়ার করছো, যদিও মিং বলে দেয় ফ্যাং ওকে ভুল বুঝছে। ফ্যাং ধাক্কা মেরে ওকে ফেলে দিলে তখনই উই ওখানে চলে আসে আর ও আবারও ফ্যাংকে আজে বাজে কথা শুনিয়ে মিংকে নিজের সাথে নিয়ে যায়। তো উই বাড়িতে ফিরলে ওর নেইবার ওকে ওর মায়ের ডায়েরিটা দেয়। তো উই যে ওর মায়ের ডায়েরি পেয়েছে এটা দেখে মিং এর কেমন যেন ভালো লাগে না, যে কারণে ও কাজের বাহানা করে ওখান থেকে চলে যায়। তো উই ওর মায়ের ডায়েরি থেকে একটা হোটেলের
অ্যাড্রেস পায়, যেখানে ওর মা ওর 18 বার্থডের জন্য গিফট রেখেছিল। এই দেখে তো উই ওই হোটেলে পৌঁছে যায় ওর মায়ের রাখা সেই গিফটের খোঁজ করতে। তো এর মধ্যে মিং ওর কাজ শেষ করে ওখানে চলে এসেছিল। তো ওয়েটার উইকে ভেতরে যেতে বলে, তবে ওরা মিংকে ভেতরে অ্যালাউ করবে না। তো উই ওয়েটারের সাথে ভেতরে চলে গেলে মিং তো আবারও একটু নার্ভাস হয়ে যায়। আর তখনই ফ্যাং পাশ থেকে মিংকে বলে, আমি জানি তুমি ভয় পাচ্ছ। এই শুনে মিং কিছু বলতে গেলে ফ্যাং বলে, আমি কোনোভাবেই তোমাকে এর ক্ষতি করতে দেব না। তো উই ওর মায়ের রাখা বার্থডে গিফটে নীল গোলাপের সাথে একটা বাক্স পেয়েছিল। তো ওটা নিয়ে বাইরে আসলে ফ্যাং ওকে ওর সাথে যাওয়ার জন্য বলে, তবে ও মিং এর সাথে চলে যায়। তো তখনই ফ্যাং এর হাতে ওই নীল রঙের গোলাপটা দেখে বেহুশ হয়ে গেছিল। অন্যদিকে উইকে দেখা যায় যে কিনা গিফট পাওয়া ওই বক্সটা ওপেন করতে পারছে না, তবে ওর মায়ের একটা সিক্রেট টিপস থেকে ওই বক্সটা ওপেন করে নিয়েছিল, যেখানে ও একটা পেন ড্রাইভ পায়। এটা দেখে এর একটু সন্দেহ হচ্ছিল। তো এর মধ্যেই কেউ উইকে ফোন করলে ওই ব্যক্তির থেকে পিয়ারলেস রোজের ব্যাপারে জানতে চায়। আর এমন সময় মিং ওখানে আসলে ও বাইরে থেকে উইকে পিয়ারলেস রোজের কথা বলতে শুনে চলে গেছিল। তো রাতের বেলা ওই পেন ড্রাইভটা নিয়ে কারোর সাথে দেখা করার জন্যই যাচ্ছিল, তবে তখনই মাঝ রাস্তায় কেউ বাইক নিয়ে এসে এর উপর অ্যাটাক করে। যদিও ও এর কোনো ক্ষতি করার আগেই ফ্যাং ওখানে এসে উইকে বাঁচিয়ে নেয়, তবে ওই হেলমেট পরা লোকটা এর ব্যাগটা নিয়ে পালিয়ে গেছিল। আর এরপরে আমরা ওই ব্যক্তিকে দেখি যে আর অন্য কেউ নয়, মিং। তো ওই ফ্যাংকে ওর বাড়িতে নিয়ে যায়, যেখানে এর মেডিসিন আনার আগেই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ওর হাতে মলম লাগিয়ে দিয়েছিল, যেটা কিনা এর ভালো না লাগলে ও ফ্যাংকে রেস্ট করতে বলে চলে যাচ্ছে। এই দেখে ফ্যাং ওকে আজ রাতটা এখানেই থাকতে বললে ওই বলে, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই আমাদের একসাথে থাকা উচিত না। এই শুনে তো ফ্যাং ঠিক এর মতো সুইমিং পুলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি যদি চলে যাও তবে আমি এখনই জলে ঝাঁপ দেব। এই দেখে তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। আরো দৌড়ে গিয়ে ফ্যাংকে টেনে নিলে ওরা দুজনেই পড়ে যায়। এতে তো ফ্যাং এর অনেকটাই ক্লোজ আসলে ও তাড়াতাড়ি উঠে যাচ্ছিল, তবে ফ্যাং ওকে জড়িয়ে ধরে বলে, তুমি কি সত্যি আমার থেকে দূরে যেতে চাও? এই বলে ফ্যাং ওকে কিস করলে ও আর কিছু বলতে পারে না। আর এখানেই আর ফ্যাং একসাথে একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। অন্যদিকে মিংকে দেখা যায় ও এর মায়ের ওই পেন ড্রাইভটা থেকে পিয়ারলেস রোজের ফর্মুলা বের করার চেষ্টা করছিল, যদিও ও এমনটা করতে না পারলে অনেক বেশি রেগে যায়। আর তখনই ফ্যাং ওখানে আসলে মিং ওকে বলে, তোমার তো অনেক বেশি খুশি হচ্ছে যে আমি পিয়ারলেস রোজের ফর্মুলাটা ক্র্যাক করতে পারলাম না। তো তখনই ওদের কথায় আমরা বুঝতে পারি যে ফ্যাং হচ্ছে মিং এর স্টেপ ব্রাদার, যে কিনা ফ্যাংকে একদমই পছন্দ করে না, কারণ ওর বাবা সম্পত্তির সব শেয়ার ফ্যাংকে দিয়ে দিয়েছিল। তো মিং ওই পিয়ারলেস রোজের ফর্মুলার মাধ্যমে ওর বাবাকে ইমপ্রেস করতে চায়, তবে ওই ফর্মুলা ক্র্যাক করতে না পারায় ও পেন ড্রাইভটা নোংরার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এই দেখে তো ফ্যাং ওই পেন ড্রাইভ খুঁজতে গেলে মিং ওই গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছিল। তবে এর মধ্যেই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট আর ওখানে চলে আসে। তো ওই ফ্যাংকে ওই আগুনের মধ্যে পেন ড্রাইভ খুঁজতে দেখে ওকে টানতে টানতে বাইরে নিয়ে এসে বলে, তুমি এমনটা কেন করছিলে? তো তখনই ফ্যাং ওই পেন ড্রাইভটা দিয়ে বলে, আমি চাই না তুমি তোমার মায়ের ডিআই গিফটটা হারিয়ে ফেলো। এই শুনে তো ওই ফ্যাংকে কিস করে নেয়। আর এরপরে আমরা ওদের দুজনকে ইন্টিমেট হতে দেখি, যেখানে ফ্যাং তো উইকে অনেক রোমান্টিক ভাবে আদর করছিল। ওদের রোম্যান্স তো যেন শেষই হচ্ছে না। তো একসাথে সুন্দর রোমান্টিক নাইট কাটানোর পর ফ্যাং উইকে নিয়ে ঘুরতে যায়, যেখানে ওরা দুজন তো অনেকটাই খুশি রয়েছে। তবে তখনই মিং ফ্যাংকে ফোন করে বলে, ওর মায়ের মৃত্যুর পেছনে তোমার হাত রয়েছে। তো মিং এর এই কথা শোনা মাত্রই ফ্যাং এর আবারও এর মায়ের মৃত্যুর দিনের কথা মনে পড়ে, যে কারণে ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে এর তো ওকে এইভাবে দেখে অনেকটাই চিন্তা হয়। তো ফ্যাং সত্যিটা বলে দেয় যে মিং হচ্ছে ওর স্টেপ ব্রাদার, যে কিনা প্রপার্টির জন্য ওর সাথে ফাইট করছে। আর এর মা যখন বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল তখন ফ্যাং নিচে দাঁড়িয়েছিল। তো ফ্যাং এর মাকে ওইভাবে দেখে ফেলে, আর ওই ঘটনার পর থেকেই ফ্যাং ইনসোমেনিয়ায় ভুগছে। পরে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট মিংকে একটা জায়গায় আটকে রেখেছিল। তখনই ফ্যাং ওখানে আসলে মিং এবার ফ্যাংকে ব্ল্যাকমেল করে বলে, আমি জানি তোমার জন্য পিয়ারলেস রোজের ফ্রেগ্রেন্স বানাতে গিয়েই এর মা সুইসাইড করেছিল। তো যদি আমি এটা উইকে বলে দিই তবে কিনা আর তোমাকে ভালোবাসবে না। তো তুমি যদি এমনটা না চাও তবে কোম্পানির শেয়ারটা আমাকে দিয়ে দাও। ফ্যাং ওর কথা পাত্তা না দিয়েই চলে যায়। ওদিকে বাড়িতে বসে নতুন ফ্রেগ্রেন্স বানানোর চেষ্টা করছে। তখনই ফ্যাং বাড়িতে ফিরে
উইকে হাক করে নেয়। তো উই ফ্যাংকে আপসেট দেখে ওর মন ভালো করতে ওর ক্লোজ আসে, আর তখনই ফ্যাং আবার উইকে কিস করে নেয়। তো ফ্যাং উইকে আদর করলেও উইয়ের তো একদমই ভালো লাগছিল না। আর এখানেই আমরা জানতে পারি যে উই আড়াল থেকে ফ্যাং আর মিং এর কথাগুলো শুনে নিয়েছিল। এমনকি ও তো এটাও জানতে পেরে যায় যে ওর মা ফ্যাং এর স্টেপ সিস্টার ছিল। তবে উই ফ্যাংকে কিছু বুঝতে দেয় না, আর ও যেমনটা করছে ওকে করতে দেয়। তো পরদিন সকালে ফ্যাং উইকে হক করলে উই বলে তোমার কাছে যাওয়া উচিত, যদিও ফ্যাং তো উইকে ছেড়ে যেতে চায় না। তবে এর মধ্যেই উইয়ের বানানো ওই ফ্রেগ্রেন্সের গন্ধে ফ্যাং এর মাথা ঘোরাচ্ছিল। তো তখনই উই ফ্যাংকে সোফায় ধাক্কা মেরে বলে আমি জানি তুমি আমার মাকে মেরেছ, আর এবার আমি তোমার থেকে তার বদলা নেব। তো এরপরই দেখা যায় উই ফ্যাংকে বন্দি বানিয়েছে। তো ফ্যাং ওকে কিছু বোঝানোর চেষ্টা করলেও উই তোর কোনো কথাই শুনতে চায় না, কারণ ও ফ্যাংকে নিজের মায়ের হত্যাকারী বলে ভেবেই নিয়েছিল। তো তখনই মিং এসে উইকে নিজের সাথে নিয়ে যায়। তো এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট মিংকে আটকে রাখলে উই এসে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্টকে আঘাত করে মিংকে ছাড়িয়ে এনেছিল। তো মিং উইকে ওকে ভালোবাসার কথা বললে উই বলে ও মিংকে শুধুমাত্র বন্ধু মনে করে। পরে মিং ফ্যাং এর কাছে আসে আর ওকে প্রপার্টি শেয়ার এগ্রিমেন্ট পেপারের সাথে উইকে ডিভোর্স দেওয়ার এগ্রিমেন্ট পেপার ধরিয়ে বলে তুমি এখনই সাইন করো। যদিও ফ্যাং সাইন করার বদলে ওই পেনটা দিয়ে মিংকে আহত করে দেয়। তো ফ্যাং এইভাবে সাইন করবে না বুঝতে পেরে মিং ওই পেপার নিয়ে বাড়ি ফিরে আসে, আর উইয়ের সামনে ভালো হওয়ার অভিনয় করে উইকে পাঠায় ফ্যাংকে দিয়ে ওই পেপারে সাইন করানোর জন্য। তো উই ভালো খারাপ না বুঝেই ওই পেপারে সাইন করতে বললে ফ্যাং তো কোনো কথা না বলে পেপারে সাইন করে দিয়েছিল। যদিও উই ওখান থেকে যেতে গেলে ফ্যাং ওকে জড়িয়ে ধরে। তো তখনই উই দেখে যে ফ্যাং নিজেকে খুলে নিয়েছে। তো এই দেখে উই অবাক হয়ে বলে তুমি নিজেকে খুলে নেওয়ার পরে ওখান থেকে যাওনি কেন? এই শুনে ফ্যাং বলে দেয় কারণ তুমি আমাকে এখানে বন্দি বানানোর পানিশমেন্ট দিয়েছো। যদিও ফ্যাং এর এই কথার পরেও উই ওখান থেকে চলে যায়। পরে মিং উইকে নিয়ে বাইরে ঘুরতে যায়, যেখানে মিং কিছু কাজের জন্য বাইরে গেলে উই তখনই ওর ব্যাগ সার্চ করছিল, যেখানে উই মিং এর দুটো পাসপোর্ট দেখতে পায়। একটা ওর নিজের নামে হলেও আরেকটা ছিল ফ্যাং এর নামে। তবে এর মধ্যেই মিং ওখানে চলে আসলে ও তো উইকে দেখে ফেলেছিল। তো পরে উই আর মিং একসাথে ড্রিঙ্ক করছে, যেখানে উই চালাকি করে মিং এর ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে দিলেও মিং তো ওটা বুঝতে পেরে যায়, যে কারণে ও ড্রিঙ্কটাই উইকে খাইয়ে দিয়েছিল। এতে উই বেহুশ হয়ে গেলে তখনই মিং উই এর লাগানো একটা ক্যামেরা বের করে। আর অন্যদিকে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ওর কাছে আসে আর ও ফ্যাংকে বলে উই মিং এর ব্যাপারে কিছু জানতে পেরেছিল, যে কারণে ও অ্যাসিস্ট্যান্টের সাথে প্ল্যান করে মিংকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। তো এই শুনে ফ্যাং তো অ্যাসিস্ট্যান্টের উপর অনেকটাই রেগে যায় যে কেন ফ্যাং ওকে এই সব কিছু আগে বলেনি। তবে এর মধ্যেই মিং ফ্যাংকে ফোন করে জানায় যে উইকে বন্দি বানিয়েছে। তো মিং উইকে একটা টেরিসে আটকে রাখে, যেখানে মিং উইয়ের সামনে স্বীকার করে নেয় যে ওই দিন গোডাউনে আগুন লাগানো আর ওর ব্যাগ চুরি এই সবকিছুর পেছনে মিং এর হাত রয়েছে। তো উই মিং এর থেকে জানতে চায় তবে কি তুমি আমার মাকে মেরেছিলে? যদিও মিং তার কোনো উত্তর দেয় না। তো এর মধ্যেই ফ্যাং ওখানে আসলে মিং উইয়ের গলা চাকু ধরে ফ্যাংকে বলে তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি উইকে মরতে দেখো আর না হলে তুমি এই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে মরে যাও। তো ফ্যাং উইয়ের কোনো ক্ষতি হতে দিতে পারবে না, যে কারণে ও টেরিসের ধারে চলে যায় নিজেকে শেষ করার জন্য। তবে তখনই উই কোনোভাবে নিজের হাত ছাড়িয়ে ছুটে ফ্যাং এর কাছে আসে। তো এই দেখে মিং ওদের উপর অ্যাটাক করতে গেলে মিং আর ফ্যাং এর মধ্যে লড়াই হয়। তো উই মিংকে আটকাতে গেলে মিং ওকে এক ধাক্কা মারে, ও ওখানেই বেহুশ হয়ে যায়। তো পরের দিন উইয়ের হোশ ফিরলে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ওকে শেয়ার ট্রান্সফারের কাগজের সাথে ফ্যাং এর এনগেজমেন্ট রিংটা দেয়। তো উই মনে করছিল ফ্যাং হয়তো আর এই দুনিয়াতে নেই। তো তখনই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট উইকে বলে আরো একটা সত্যি আছে যেটা তুমি জানো না। তো এরপরেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আজ থেকে 6 বছর আগে উইয়ের মা যখন ল্যাবে কাজ করছিল তখনই মিং ওই ফ্রেগ্রেন্সটা চুরি করার জন্য ওখানে আসে। তো উইয়ের মা ওকে এমনটা করা থেকে আটকাতে গেলে মিংই উইয়ের মাকে ছাদ থেকে ধাক্কা মেরে দিয়েছিল। তো এটা জানতে পেরে উই তো অনেক বেশি আপসেট ছিল, কারণ ও না জেনেই সবসময় ফ্যাংকে ওর মায়ের হত্যাকারী ভেবেছে। তো উই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে ফ্যাং মরে যায়নি, বরং ও উই থেকে অনেক দূরে চলে গেছে। আর তখনই আমরা ফ্যাংকে দেখি যে কিনা সবকিছু ছেড়ে অন্য শহরে থাকছে। তো একদিন ফ্যাং এর কাছে
কাছে ফোন আসে যে উই উই নাকি বিপদে আছে। এটা শোনা মাত্রই ফ্যাং উই উই এর লোকেশনে পৌঁছালে ও দেখে উই উই উইনিং ড্রেস পরে ওর জন্য অপেক্ষা করছে। এই দেখে তো ফ্যাং অনেকটাই ইমোশনাল হয়ে যায় আর উই উইও ওকে ভুল বোঝার জন্য ক্ষমা চেয়ে নেয়। তো উই উই ফ্যাংকে বিয়ে করতে চাইলে ফ্যাং তখনই উই উইকে ওর রিংটা পরিয়ে দেয়। ওরা এবার একে অপরকে কিস করে আর ওদের এই কিসের সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।